কালার গ্রেভি, দেখতে ইয়ামি লাগছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কাল আমরা এখান থেকে বেরিয়ে যাব, তাও আমরা যেহেতু 3টের পরে বেরোবো দুপুর থেকে, মানে হোটেল তো অনেক আগে ছেড়ে দিতে হবে, আর দুপুর 3টে আমরা দীঘা থেকে বেরোবো। কাল কোনো ভ্লগ করব না, এমনি আর কি। কাল কি আর এমন দেখাবো, তাছাড়া কালকে ভাবছি যেহেতু বেরিয়ে যাব একটু নিজের মতো এনজয় করব, কারণ বেরিয়েই তো যাব, মানে কালই তো চলে যাচ্ছি। তো এটাই হচ্ছে এবারে দীঘার লাস্ট ভ্লগ। খুব মিস করবো এই ভিউটা, আর এই ভিউটাও খুব মিস করব, মানে এই যে এটা জানলার ভিউটা। ব্রেকফাস্টে লুচি ঘুগনি ডিম সেদ্ধ কালকের মতো বাবা এনেছিল, এখানেই খেয়ে নিয়েছি। আমি আজকে ব্যালকানিতে বসে ব্রেকফাস্ট করেছি। আর এখন আমি যাব মোহনায়। আর জানো তো, আমি জানি না কতটা ভিডিও কন্টিনিউ করতে পারবো। আমার তো খুব ইচ্ছা আছে কন্টিনিউ করার, বাট আমার ফোনে খুব বেশি স্পেস নেই ভিডিও করার জন্য। আর কাল যেহেতু করতে চাইলেও হতো না, কারণ স্পেস খুব একটা নেই আমার ফোনে। তো দেখা যাক কত কি হয়। এখানে কথা বলবো না, ভিডিও বেশি লম্বা করবো না। মোহনায় যাচ্ছি। একটা সাদা গোলাপ এনেছিলাম ফটো তুলবো বলে, ওটা আনতে ভুলে গেছে আবার বাবা গেছে আনতে। আর এই যে রেডি, আমরা আজকে যাচ্ছি মোহনায়। এখন আমরা এসে গেছি মোহনায়। মাছের আরো কয়েকটা দোকান জাস্ট খোলা আছে, এত রকমের মাছ। কোনটা শুটকি মাছ গো, গন্ধ বেরোচ্ছে না? যে কোনো শুকনো মাছকে শুটকি মাছ বলে জানতাম না। এই কাঁকড়া নিয়েছি, এরকম সাইজে। এই কাঁকড়া নিয়েছো? এটা কি এই যে এই ব্লু মতো? ইলিশ? সব ইলিশ না, এই তো ইলিশ মাছ। এইটা সব মাছ তো চিনি না। বড় বড় কাঁকড়া দেখুন। বড় বড় বাজারে তো আছে, অনেক দোকান আছে। এগুলো কি আছে দাদা? অক্টোপাস। বড় মতো কি? শঙ্কর মাছ। আচ্ছা, লাই আছে আবার, প্রচুর মাছ আছে। সাইজটা দেখো, দেখা তো যাচ্ছে। কি বড় চিংড়ি না? অক্টোপাস। ওর সঙ্গে ম্যাচিং আছে, ঠিক আছে। এবার মানাচ্ছে। মোহনায় গিয়ে ফটো তুলেছি, আর সেই ফটোগুলো পেয়েও গেছি একটু পর, তোমরা ভিডিওতে দেখতে পাবে। চালু করেছি। অনেক ফটো তোলা হলো, ভিডিও করা হলো। একজন ফটোগ্রাফারকে, ওনাকে দিয়ে দুটো ছবি তুলেছি। ছবি দুটো পেয়েও গেছি সঙ্গে সঙ্গে, তোমাদের আমি গিয়ে দেখাবো, ঠিক আছে? ওই ছবি দুটো। আর কি সুন্দর দৃশ্য, সো বিউটিফুল, কি দারুণ দৃশ্য। তো এখন তো আমরা মোহনায় আছি, আর খুব এনজয় করছি এখানে, খুব ভালো লাগছে।
জায়গা, সাবধানে আসো। আমাদের হোটেল রুমে এসে গেছি। তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকো জানবে আগের দিন রেস্টুরেন্টে খেয়েছি। বাবা মা অর্ডার করেছিল সবজি ভাত আর আমি অর্ডার করেছিলাম চিকেন থালি। সেই দিনও সেম সবজি, সমস্ত কিছু সেম ছিল। তারপরের দিনও তাই আমি বিরিয়ানি অর্ডার করেছিলাম, মা বাবা সবজি ভাত অর্ডার করেছিল। পুরো সেমই সবজি, সমস্ত সেম সবজি, একই সবজি, একই আর ওই আগের দিনের জিনিসই সবাইকে খাওয়া। এবার ডাউট হয়েছে যে আগের দিনেরটাই কি খাওয়াচ্ছে, সেই জন্য আমরা প্রথমবার ওই হয় না যে বাজার কিনে দিলে রান্না করে দেয়, প্রথমবার ওই আজকে দিয়েছে রান্না করতে কাঁকড়া আর চিকেন। তো বাবা সেটাই আনতে গেছে, আমরা লাঞ্চ করব এলে। যে ফটোগুলো ওখানে গিয়ে তুলেছিলাম ওগুলো দেখাচ্ছি। এই যে এই একটা ফটো আর এই একটা ফটো। ফটোগুলো কেমন হয়েছে জানিও তোমরা, ভালো লাগছে? এই যে আমার আমি বসে বসে ফটোগুলো দেখি, ফটোগুলো খুব ভালো লাগছে। আচ্ছা তোমরাই কমেন্ট করে জানাও যে কোন ফটোটা আমি বাঁধাবো, এখানে কোন ফটোটা বাঁধাবো তোমরাই কমেন্ট করে জানাও তো যে কোন ফটোটা বেশি ভালো লাগছে। লাঞ্চ দিয়ে গেছে, এখানে ব্রেকফাস্ট আমি ব্যালকনিতে করেছিলাম, লাঞ্চও করব। এখানে ভাত আছে, চিকেন আছে আর কাঁকড়া, এটা কাঁকড়ার গ্রেভি, দেখতে ইয়ামি লাগছে, চিকেন আর ভাত। রান্না ভীষণ ভালো হয়েছিল, খেয়ে শান্তি হলো, মেন কথা খুব ভালো তো রান্না হয়েছে আর খেয়ে শান্তিও হলো। যে টাটকা রান্না যেটা ওই স্বাদটা বোঝা যায়, খুব ভালো। এই দেখো এখানে কে বসে আছে, ও ভাই দেখো, যেই আমি বসলাম চলে গেল। তোমরা একটু পর ভিডিওতে দেখতে পারবে যে ও আমার বাবার পাশে এসে বসবে। তখন একজন যেতে যেতে বললেন যে ও নাকি কামড়ে দেয়, আর আমরা সেখান থেকে সরে যাওয়ার পর শুনলাম ও কাউকে কামড়ে দিয়েছে। আমাদের মনে হলো ও খুব ভালো, খুব শান্ত। আবার বসে পড়েছে এসে এখানে। বাচ্চাগুলো ওর পেছনে লাগছিল বলে কোথায় এসে বসেছে দেখো। আমি ওকে দেখে ভয় পেয়ে যাচ্ছিলাম, দিয়ে আসছিল না, ও বাচ্চাগুলোকে দেখে ভয় পেয়ে এখানে বসে পড়েছে। ও খুব ঠান্ডা, খুব ঠান্ডা বসে আছে, বাবার পেছনে কিভাবে বসে আছে দেখো। দেখো ভাইয়া পানি দেবো, দাদা জলের বোতল। এখন আমরা এসেছি নিউ
দীঘাতে, যেহেতু আমরা কালকে ফিরবো সেই জন্য বাস স্ট্যান্ডে বাবা কথা বলতে এসেছে। মায়ের মূর্তিটা খুব সুন্দর। তো এখন আমরা এসেছি নিউ দীঘার মার্কেটটা একটু এক্সপ্লোর করতে। 50 টাকা বলছি। এই দোকানটায় বেশ অনেক কিছু আছে, সাজার জিনিস অনেক কিছু আছে। এই হোস্টেলগুলো বেশ সুন্দর, নিতে পারো, সবকটাই ভালো কালার। দেখো দাম আছে এগুলোর, কি দাম আছে এগুলোর? 50। আর এইটা যেটা ঝিনুকের, এগুলো 10, এগুলো 10 করে। এটা নিয়ে নাও। কি সুন্দর না, ঝিনুকের ওপর কাজ করা মা দুর্গা, কিউট দেখতে না কচ্ছপগুলো, মিষ্টি। এই দুটো কচ্ছপ আমরা নিলাম। এইটাও কি সুন্দর, দেখো মা, কোনটা? এই হরিণের মতো, জিরাফ, সুন্দর না? ভালো লাগছে খুব। অরেঞ্জটাও সুন্দর, এটাও ভালো লাগছে। দেখ কোনটা নিবি দেখ। এইটা ভালো লাগছে, এটা নিয়ে নি। এই ব্যাগটা নিচ্ছি। শিব ঠাকুর ঝিনুকের মধ্যে, কি সুন্দর না মা। আবার আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে, আর আজকে অনেক ভিড় আছে, অনেক ভিড়। দেখালে আমি কানে দেওয়ার জন্য। নাও না, নাও নাও। ভালো লাগবে না এটা? ভালো লাগবে। এই ব্রেসলেটটা কিনে পরে নিয়েছি। দুপুরে যা রান্না হয়েছে, মানে তরকারি আছে আর ভাতও একটু আছে, একটু রুটি নিলেই হয়ে যাবে। ভাত আমি খেয়ে নেবো, আর পারলে একটা রুটি খাবো। আগে তো জানতাম না, মানে জানতাম কিন্তু কোনোদিন হ্যাঁ, কোনোদিন মানে রান্না করিয়ে খাইনি আমরা, বাট আজকে দেখলাম যে না, এটা আমার মনে হলো যে রেস্টুরেন্ট, যে কটা রেস্টুরেন্ট আমি আজ অবধি খেয়েছি দীঘায় এসে, তার থেকে বেটার অপশান যে রান্না করিয়ে যে আজকে খেলাম, ওটাই বেস্ট লাগবে। খেয়ে পোষাতে না খাচ্ছি এক ভাই বলেছি তো হয়ে গেছে। আমি এ তো নিশ্চয়ই বাসিয়ে আমরা সমুদ্রের ধারে বসে আছি। বাবা চা খেতে গেছে, আবার আবার চা নিয়ে আসবে মায়ের। কতবার চা খেতে হবে তোমার? চা কেন খাচ্ছে? অন্ধকারে দেখো কতটা ঢেউ দেখতে পাচ্ছ, আমি বুঝতে পারছি না। রুমে যাচ্ছি, রুমে গিয়ে ঘুগনি খাবো। এই ভিডিওটা হচ্ছে যেই দিন আমরা দীঘা গেছিলাম তার পরের দিনে। আর লিফটে উঠতে গিয়ে আমি ভয় পাচ্ছিলাম, সেই জন্য আমি সমুদ্রের ভিউটা ক্যাপচার করিনি। সেই জন্য যেই দিন আমি ফিরবো সেই দিন আমি সিঁড়ি দিয়ে উঠে সমুদ্রের ভিউটা ক্যাপচার করেছি। আমাদের দুপুর 3টায় বাস ছিল, তার আগেই বাস ছেড়ে দিয়েছিল। আমরা সময় মতো নিউ দীঘায় পৌঁছে গেছিলাম। তার আগে আমরা বসেছিলাম ওল্ড দীঘায় সি বিচের কাছে। আর এই আম মাখাটা খেতে এত সুন্দর লাগছিল। তারপর নিউ দীঘায় গিয়ে যে বিরিয়ানিটা খেয়েছি, বিরিয়ানিটা খুবই বাজে খেতে ছিল। ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হবে পরের ভিডিওতে।